আজ 1 সেপ্টেম্বর 2024, আর আজ আমি চলে গিয়েছিলাম উলুবেড়িয়া। দামোদর নদের ওপর যে 58 গেট অর্থাৎ 58টা স্লুইস গেট করা আছে সেইটা দেখার উদ্দেশ্য ছিল এই বর্ষাকালে, এবং তার সঙ্গে তার পাশে গড়ে ওঠা গড়চুমুক মৃগদাব অর্থাৎ গড়চুমুক পর্যটন কেন্দ্র, সেটাও দেখার উদ্দেশ্য ছিল। বাড়ি থেকে বেরিয়ে রামরাজাতলা স্টেশন থেকে লোকাল ট্রেনে আমি পৌঁছলাম উলুবেড়িয়া, এবং সেখান থেকে অটো ধরে আমি পৌঁছে গেলাম 58 গেট অর্থাৎ গড়চুমুক পর্যটন কেন্দ্রে। ঢোকার টিকিটের মূল্য ছিল 15 টাকা। সেই টিকিট কেটে আমি ভেতরে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে পায়ে পায়ে এগিয়ে চললাম ভিতর দিকে। অনেক লোকও দেখি আজকে বেড়াতে এসেছেন, এবং শেষে হাজির হলাম একটি মিনি জু অর্থাৎ গড়চুমুক জুলজিক্যাল গার্ডেনে। আমি এর আগে যখন এসেছিলাম তখন এটি অত ভালোভাবে তৈরি হয়নি, তাই এটি দেখার উদ্দেশ্য তো ছিলই। এইটি দেখার উদ্দেশ্যে পাশ থেকে টিকিট কেটে নিলাম 25 টাকা পার হেড টিকিটের মূল্য। মিনি জুয়ের ভিতর প্রবেশ করে আমি অনেক পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। পাখির জন্য নির্দিষ্ট জায়গা যেটা করা আছে তার ঝোপে ঝাড়ের আড়াল থেকে এবং উপর থেকে পাখির ডাক আমার কানে আসছিল। আমি খোঁজার চেষ্টা করছিলাম পাখিগুলি কোথায় রয়েছে। বেশ কিছু খুঁজেও পেলাম। কিছু উপরের দিকে বসেছিল আর কিছু ঝোপঝাড়ের আড়ালে ছিল। এরপরে আমার চোখে পড়ল কিছু হাঁস, মাস্কোভি ডাক। এই হাঁসগুলো কাছাকাছি ঘোরাফেরা করছিল বলে দেখতে সুবিধা হলো, এবং তারপরে বেশ কিছু রাজহাঁস ছিল, সেগুলো কাছে পিঠে ছিল বলে দেখতে সুবিধা হলো। এবং আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম আরও পাখি দেখার উদ্দেশ্যে। এরপর চোখে পড়ল এমু পাখির খাঁচা। সেখানে বেশ কিছু এমু পাখি ঘোরাফেরা করছিল। এরা পাখি হলেও এদের ডানা অকেজো, তাই এরা উঠতে পারে না। দেহের ভার যথেষ্ট হওয়ায় এরা উঠতে পারে না। এরপরে আরও বেশ কিছু পাখি চোখে পড়ল, যেমন জাভা স্প্যারো, এবং তারপরে বদ্রিকা, লাভ বার্ড ইত্যাদি। আমি ঘুরে ঘুরে সব দেখতে লাগলাম। পাশে একটি জলাশয়ে কুমির লেখা ছিল, কিন্তু আমি সেখানে কোনো কুমির খুঁজে পেলাম না। হয়তো জলের মধ্যে রয়েছে। যাই হোক, পাখি দেখেই মন ভরে গেল। পাখি দেখতে দেখতে এগোচ্ছিলাম। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অ্যাভিয়ারি অর্থাৎ পক্ষীশালা করে রাখা আছে, এবং প্রচুর ধরনের পাখি সেই পক্ষীশালার মধ্যে রয়েছে। এটি হচ্ছে কোয়েকার প্যারট বা মঙ্ক প্যারট। এরপর আছে ককটেল বা ককাটিয়াল। ডায়মন্ড ডাভ,
অপূর্ব দেখতে। এরপরে বদ্রিজা। এরপরে চলে গেলাম রক পাইথন, অর্থাৎ ময়াল সাপ দেখতে। চোখেও পড়ল কুণ্ডলি পাকানো কয়েকটা সাপ রয়েছে এনক্লোজারে। এরপরে চোখে পড়ল একটি বন মোরগ। ময়ূরকে খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু পাতার আড়াল দিয়ে সে এদিক থেকে ওদিকে খালি চলে যাচ্ছিল। কয়েকটা ঝলক মাত্র দেখতে পেলাম, কিন্তু তার গলার স্বর অনেক দূর থেকেই শুনতে পাচ্ছিলাম। ওই যে চোখে পড়েছে। এরপর টার্টল অর্থাৎ কচ্ছপ, ওই যে পাড়ে দুটো উঠে রয়েছে। এরপর মৃগদাবো যে নামটা হয়েছে হরিণের থেকে, সেই হরিণ দেখার পালা। এখানে প্রচুর এবং বিভিন্ন ধরনের হরিণ রয়েছে, এমনকি নীলগাইও আছে। এই যে প্রচুর ধরনের হরিণ। এই হরিণ থেকেই এই পার্কের নাম গড়চুমুক মৃগদাবো। এই দিকেও প্রচুর হরিণ রয়েছে। এই হরিণ দেখার মধ্য দিয়েই আমার গড়চুমুক মৃগদাবো দেখা সমাপ্ত।